নমস্কার, উষা হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবং উষা হার্বালস মানেই কিন্তু একটা আপনাদের কাছে আগ্রহের নাম, ভালোবাসার নাম বলতে পারি। আর বিশেষ করে বলবো ওশিয়ার যেমন দুটো দিক নিয়ে আমরা আলোচনা করি। একটা তো ওশিয়ার ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট রয়েছে, সেটা আপনার হেয়ারের সমস্যা, আপনার স্কিনের সমস্যার সমাধান যেমন করছে, তার সঙ্গে সঙ্গে তার কালার্স রেঞ্জ রয়েছে যেখানে আপনি নিজেকে সাজিয়ে তুলতে পারছেন ওশিয়ার মাধ্যম দিয়ে। নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের পথ চলা থাকে। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে ডার্ক স্পটস রিমুভ। কী করে আমরা করব এই দাগ ছোপ যেগুলো আমাদের আসছে মুখে বা ব্লেমিশেস, কী করে সেখান থেকে আমরা মুক্তি পাবো, আমরা আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে অবশ্যই উষা হার্বালস মানেই আমাদের সরাসরি হটসিটে থাকে উষা হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আপনাদের স্কিন এবং হেয়ারের সমস্যা নিয়ে, বা আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে আমাদের সরাসরি ফোন নাম্বার, এবং পুরুষ বন্ধুরাও ফোন করুন কারণ মেন্স রেঞ্জ তো রয়েছে, তার জন্য আমাদের সরাসরি নাম্বারে ফোন করুন 6292242341 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। দেখো, এই যে দাগ ছোপ নিয়ে ঘোরা, এবং এটা একটা মনের ওপর এফেক্ট পড়ে যে এখান থেকে আমরা বেরোবো কী করে, এই ধরনের ব্লেমিশেস থেকে আমরা বেরোবো কী করে, ডার্ক স্পটস থেকে আমরা বেরোবো কী করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবো? দেখো, বিশেষ করে এই মারাত্মক গরমে এই যে স্পট ব্যাপারটা, যে কোনো রকমেরই স্পট বলো, যেটা দাগ বলছি আমরা, এটা কিন্তু বেশি দেখা যায়। কারণ যখনই আপনি হিটে বেরোচ্ছেন, আপনাদের প্রত্যেকের শরীরে তো মেলানিনগুলো থাকে, এগুলো হিটে বাড়তে থাকে। এবং প্রপার একটা সান প্রোটেকশন ছাড়া যখন আমরা বেরোই, অতিরিক্ত হিটে বেরোনোর ফলে মেলানিনগুলো কিন্তু আমাদের মাসেলে বসে যাচ্ছে, এবং বসে গিয়ে কিন্তু সেই স্পটটা চলে আসছে। কারণ আমাদের মেলানিনগুলো আমাদের মাসেলের মধ্যে যে ফাইবার থাকে সেখানে কিন্তু আটকে যায়, এবং হিটে সেটা বেড়ে গিয়ে দেখবে কারুর গালে মনে হয় ব্লাশান লাগিয়েছে, এরকম ধরনের একটা পুরো ব্রাউন কালারের একটা স্পট চলে এলো। কারুর আবার অতিরিক্ত মাত্রায় রোদে এক্সপোজ হতে স্কিন ও কপালে একটা ট্যানের প্রবলেম চলে আসে, মানে কালো একটা প্যাচ পড়ে গেছে, কপালটা ট্যান চলে এসছে, এটা একটা প্রবলেম হতে পারে। আবার সারা মুখে ফ্রেকলসের দাগ চলে এসছে ছিটছিট মতো। আবার অনেকের অ্যাকনিগুলো বসে বসে কালো কালো দাগ হয়ে যায়। কারোর ধরো পক্সের পরেও কালো দাগ হয়ে যায়, বিভিন্নভাবে পুড়ে যাওয়ার পরেও কালো দাগ হয়ে যায়। তো নানাভাবে কিন্তু আমার স্পটগুলো আমার ফেসের মধ্যে পড়ছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য ওশিয়া হার্বালসের কিন্তু পাপায়া রেঞ্জ যেটা রয়েছে, পাপায়া রেঞ্জ আজকে একটা পুরোপুরি কমপ্লিট একটা রেঞ্জ আমরা নিয়ে চলে এসেছি। সেখানে পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ফেস ওয়াশও আমরা দুভাবে এনেছি। একটা নর্মাল ফেস ওয়াশ আছে, একটা ফোমিং ফেস ওয়াশ আছে। নর্মাল ফেস ওয়াশটা সবাই ইউজ করতে পারছেন অল স্কিন টাইপের জন্য, ফোমিং ফেস ওয়াশটা অল স্কিন টাইপের জন্য। কিন্তু ফোমিং ফেস ওয়াশের একটা ডিফারেন্সটা হচ্ছে, আমাদের ক্লিনিংয়ের সাথে সাথে ফেস ওয়াশ ক্লিন করার সাথে সাথে এক্সেস অয়েলটা যখন বেরিয়ে যায়, ফোমিং ফেস ওয়াশ কী করে, ময়েশ্চারটা তোমার লক করছে, এবং ওটাতে যেহেতু টার্বো ব্রাশ রয়েছে, তুমি জেন্টলি যখন ম্যাসাজ করছো, মেলানিনগুলো কিন্তু তোমার এখানে বসতে পারছে না। কেন, স্কিনে ম্যাসাজ জিনিসটারও খুব প্রয়োজন রয়েছে। যখনই ক্রিম ইউজ করি, আমি সবসময় বলি যে একটু ম্যাসাজ টাইপ করে ইউজ করে নিন। এমনি জাস্ট মেখে নিলাম রমনা, জাস্ট হালকাভাবে, আর কিছু না। জাস্ট আমার যেভাবে আমি করবো, আমার ব্লাড সার্কুলেশনটা কিন্তু হতে থাকবে, যেটা খুব দরকার। মানে আমার বডি পার্টের ব্লাড সার্কুলেশনটা যদি প্রপার হতে থাকে, আমি অনেক প্রবলেমটাই কিন্তু এড়িয়ে যেতে পারবো, এবং স্কিন গ্লো করবে। কিন্তু দু ধরনের আমরা ফেস ওয়াশ এনেছি। তার সাথে আমরা ওশিয়া হার্বালসের পাপায়া সেরাম, যেটা ব্লেমিশের জন্য ভীষণ ভালো কাজ করে, মানে রিডিউস দ্য ডার্ক স্পট, এটা করতে সাহায্য করছে। তার সাথে ধরো সেরাম দেওয়ার পর সবসময় একটা প্রোটেকশন লেয়ার দরকার, সেটার জন্য আমাদের ক্রিম রয়েছে, পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ক্রিম রয়েছে। এই পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ক্রিমেরই ফর্মেশনে আমরা জেল ফর্মে তৈরি করেছি পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ জেল। এখানে কিন্তু কনফিউশন অনেকের ক্রিয়েট হয় যে এই যে টেবিলে জেলটা রয়েছে, জেল আমরা দু ধরনের এনেছি, একটা পাপায়া জেল এনেছি, একটা ভিটামিন সি জেল এনেছি। যেহেতু আজকে আমরা স্পট নিয়ে কথা বলছি, D10 রেঞ্জে আমাদের ভিটামিন সি রেঞ্জেও কিন্তু ভিটামিন সিও কিন্তু স্কিনকে ব্রাইট করে। অনেক ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি যারা এই গরমে, যারা ক্রিম অল স্কিন টাইপ হলেও অয়েলি স্কিন অনেক সময় ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে চায় না, তো সেখানে কিন্তু তুমি জেলটা করতে পারছো। জেলটা তোমার ময়েশ্চারটাও তোমার অতটা লক করছে, এবং তোমার অতটা মানে কি বলবো, এক্সেস যে সিবাম সিক্রেশন সেটাও কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে জেলটা তুমি করতে পারছো, এবং জেলটা আমরা যেভাবে তৈরি করেছি, মানে এটা তোমার হাইড্রেশনটাও তোমায় দিচ্ছে। তো এই গরমে ড্রাই স্কিনেও কিন্তু জেলে সেভাবে ড্রাই ফিল হবে না। কিন্তু বেটার হয় ড্রাই স্কিন যাদের, নর্মাল টু ড্রাই স্কিন, তারা ক্রিমটাই করবেন, আর নর্মাল টু অয়েলি স্কিন জেলটা করতে পারছো। জেল করলে এটা গেল। এর সাথে সাথে আমাদের
পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ টোনার আমরা নিয়ে এসেছি, যেটা ইনগ্রিডিয়েন্টস বেসড টোনার রয়েছে, যেটা কিন্তু তুমি ফেসের মধ্যে ডাইরেক্ট স্প্রেও করতে পারছো, তুমি ফ্রিজের মধ্যে রেখো এই গরমে টোনারটা স্প্রে করতে পারছো, যেটা তোমার স্কিনকে ব্রাইট করছে, পোর্সকে মিনিমাইজ করছে, এবং যেহেতু ইনগ্রিডিয়েন্টস বেস আছে, ক্লিনিংয়ের পর যে পোর্স ওপেন থাকে যখন তুমি স্প্রে করছো কিংবা ওয়েট কটনে নিয়ে ড্যাপ করে ইউজ করছো, যেহেতু ইনগ্রিডিয়েন্টস বেস রয়েছে তোমার কিন্তু পোর্সের ভেতর গিয়ে কাজ করছে। অন্য টোনার যেটা রোজ টোনার কিংবা আমাদের টি ট্রি টোনারকে আমরা বলি যে ওটা মানে সেরামের সময় করবে না, কিন্তু পাপায়া টোনার কি বলা হয় করার পর সেরাম ইউজ, কেন এখানে আমাদের ইনগ্রিডিয়েন্টস বেস রয়েছে। একদম। আমরা আসছে একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে প্রমিতা খাঁড়া বলছি। হাওড়া থেকে? আমার সাথে একটু কথা। প্রমিতা খাঁড়া। বয়স? প্রমিতা খাঁড়া। বয়স বয়স আচ্ছা, বয়স 25। হ্যাঁ জয়িতা আছে, বলুন। আমার কাছে আমার একটা প্রবলেম হেয়ারের জানানোর ছিল, যে আমার হেয়ারটা না মানে লম্বায় বাড়ে না, একটা লেন্থের পরে সেই হেয়ারটা আর বড় হয় না, কিন্তু হেয়ার ফল কিন্তু আমার হয় না। মানে সারাদিনে হয়তো খুব জোর 25 থেকে 30টা চুল আমার ওঠে, কিন্তু মানে চুল হেয়ার ফল হয় না, কিন্তু চুলটা লম্বায় বাড়ছে না। সারাদিনে 25-30টা চুল ওঠে? হ্যাঁ। তা ওটা তো তোমার মানে নর্মাল হেয়ার ফল নয় ওটা। মানে ওটা আমি বেশি করে বলছি আর কি, কিন্তু আচ্ছা। কম চুলই উঠছে, কিন্তু হেয়ার ফলটা সেভাবে হয় না, কিন্তু লম্বায় বাড়ছে না চুলটা, একটা লেন্থের পরে সে বাড়ছে না, আর হেয়ারটা ভীষণ ড্রাই আর ফ্রিজি। আর একটা মেন সমস্যা যেটা মানে হেয়ার কম করার সময় দেখি মেঝেতে ওই চুলের যে ডগা পিটে যায় না, সেই ছোট ছোট ডগা পিটে যাওয়া চুলগুলো মেঝেতে পড়ে থাকে, মানে ব্রোকেন হেয়ার হয়ে যাচ্ছে, চুলটা মাঝখান থেকে হ্যাঁ, ভেঙে তোমার পড়ে মাঝখান যাচ্ছে থেকে ভেঙে পড়ে এক্সেস যায়। ড্রাই হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আর চুলটা একদম বাড়ছে না তুমি লম্বায়। চুলটা না ফার্স্ট একটু কাটিং করো, যেখানে ব্রোকেন হেয়ার যে পোর্শনটা হচ্ছে ভালো পার্লারে গিয়ে সেইখান থেকে চুলটা একটু কাটিং করে নাও। কিন্তু মানে আমার এটা কিন্তু মানে শোল্ডারের একটু নিচে অব্দি চুলটা আছে, কিন্তু অনেক আগে থাকতে কিন্তু ব্রোকেন শুরু হয়ে গেছে। কিন্তু ও যদি তাহলে চুলটা তুমি একটা ভালো কোনো পার্লারে গিয়ে জাস্ট স্প্লিটেনের হ্যাঁ। মুখগুলো, মানে যে মুখগুলো শুধু একটু করে মানে সেন্টিমিটার করে বলবে ওটা কাটিং করে দিতে, কেন স্প্লিটেন হেয়ার যখন হয়ে যায়, স্প্লিটেন যখন চলে আসে সেখানে কিন্তু চুলটা ঠিক হতে সময় নেয়। তো স্প্লিটেনটা যদি কেটে নিতে পারো, ফাইটোকেন হেয়ার অয়েল মাখলে ঠিক হয়ে যাবে, কিন্তু কেটে নিলে তুমি আরও বেশি মানে তাড়াতাড়ি তুমি সেই রেজাল্টটা পাবে। তুমি কোনো ভালো পার্লারে গিয়ে বলবে স্প্লিটেনের মুখগুলো শুধু কেটে দিতে, ঠিক আছে? যেখানে খুব যে পার্লার খুব বিজি নয় সেরকম পার্লারে যেও, যেখানে ধরো তুমি একটু মানে ফাঁকা রয়েছে, সময় টাইম দিতে পারবে তোমাকে, একদম। তো সেখানে গিয়ে তুমি করে নাও। আর কি কি করবে আমি বলে দিচ্ছি তোমাকে। একটা ফোন নিয়ে আমরা আবার আসবো। হ্যালো হ্যালো, নমস্কার সুবর্ণা দি, আমি বাঁকুড়া থেকে জলি বলছি। হ্যাঁ বলুন জলি। হ্যাঁ সুবর্ণা দি, আপনাকে কিছু বলি, তারপর ম্যামকে বলি। কি বললে কিছু বোঝা গেল না? বলছি আগে সুবর্ণা দি কি বললি, বলছি সুবর্ণা দি আমরা সবাই তো ওসিয়া হার্বালসের পরিবার, তো আপনার অ্যাঙ্কারিং আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ, অনেক আর ধন্যবাদ। আমার মনে কোশ্চেন গুলো আপনি ম্যামকে করেন, ওই জন্য আমার খুব সুবিধা, ওই জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আ লট। বলুন জলি। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি ম্যাম। আগে আমি আমার সমস্যার কথাটা বলে নিই, তারপর আপনাকে আমি বাকিগুলো বলি। বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে আমার না বডি পার্ট খুব ড্রাই হয়ে যায়, মানে কি বলবো, ট্যান পড়ছে আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আর বডি বা ট্যান পড়ছে ম্যাম। আমি কিন্তু বডি ওয়াশ, আপনার ফাইটোয়ার্সের লাক্সারি বডি ওয়াশ, কোকোয়া, পাপায়া সব রকমই করি। তারপরে আপনার হেয়ার ফলের জন্য ধরুন ভাইটালাইজার সেভাবে ইউজ করা হয় না, বাদ বাকি চলে। কিন্তু ম্যাম আমার হঠাৎ করে আমি অসুস্থ হওয়ার জন্য আমার মানে মেডিসিন চলছে, এখনো চলছে। আমি বর্ধমানেও আপনার কাছে নাম লিখেছিলাম, কিন্তু অসুস্থতার জন্য আমি যেতে পারিনি আপনার কাছে। কি হয়েছে তোমার? ম্যাম আমার মানে একটা পেন হচ্ছে, তার জন্য এরকম বাইরে বেরোতে মানে এখনো মানে আপনাকে তো বলেছি আমার হিমোগ্লোবিন মাঝে মাঝেই নামে। তারপরে আরো কিছু সমস্যা হচ্ছে জন্য ডক্টর আমাকে বলেছেন যে এখনো পুরো 1 মাস বেডে। আচ্ছা, না আগে সুস্থ হয়ে ওঠো, তারপর সব করবে। হ্যাঁ, আগে শরীরটা তো আগে। হ্যাঁ বলো। আর ম্যাম আর একটা কথা বলি, আমি এর মাঝেও যে ফাইটো মানে যে আপনি নতুন যে ক্রিমটা এনেছেন ফাইটো ফাইট, বলো শুনছি। হ্যাঁ যে ক্রিমটা নিয়েছেন ওটা ম্যাম আমি
জাস্ট 4 দিন ইউজ করছি। তো ম্যাম আপনি বলছিলেন 4 দিনে মানে এত ভালো রেজাল্ট যে মানে বলার কথা না, অসম মানে প্রোডাক্টটা শুধু আমি হোয়াইট ক্রিমটা নিয়েছি, গোলপিয়া সিরাম আছে বলে আমি এখনো হোয়াইট সিরামটা নিইনি, তাতেই আমি দেখছি মানে অসম রেজাল্ট দিচ্ছে। আর ম্যাম আমার বোন, আমি তো বললাম আপনাকে হেয়ার মাস্কটা ইউজ করি, ওর খুব ফুল মানে যাচ্ছে, ওকে আমি বারবার করে বলতাম যে তুই এটা রাইস ওয়াটারের এটা ইউজ কর, ও করেনি, বাথরুমে ছিল তো ও সেটা ইউজ করেছে, মানে বলছে এত ভালো, বলছে আমি এতদিন না ব্যবহার করে আমি ঠকে গেছি। যাক ভালো, এখন ওকে সবকিছু ইউজ করতে বলো, রাইস ওয়াটারে হেয়ার মাস্ক যেন অবশ্যই বোন করে। আর তোমার হেয়ার ফলের জন্য আমি বলে দিচ্ছি, ভার্টিলাইজার হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করো, ছোট যে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আছে। ম্যাম করা হয় সেরকম রেগুলারিটি হয় না। আর বডি পার্টটার জন্য ম্যাম বলবেন, বলে দিচ্ছি আমি, শুনতে থাকো। বডি পার্টটা খুব ট্যান করে ম্যাম, আর আপনাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, এইভাবেই পাশে থাকবেন। তুমি শোনো না, একটা জলই আমাদের একটা নতুন সানস্ক্রিন এসছে পাপায়া জেল বলে, পাপায়া জেল, এই সানস্ক্রিনটা তুমি একটু নিয়ে নাও, ওখানে পাবে, একটু হয়তো যদি 1 সপ্তাহ দেরি হয় কাউন্টারে বলে রাখো যেখান থেকে প্রোডাক্ট কেনো, পাপায়া জেল অনলাইনে পাবে, পাপায়া জেলটা সবে এসছে তো অনলাইনে এই মুহূর্তে পাবে কিনা মানে একটা করে দেওয়া হয়। একদম ওটা করো, ওটা ভীষণ ভালো ট্যান রিমুভের জন্য, ওটা দেওয়ার সাথে সাথে 2-3 দিনের মধ্যে তুমি বুঝতে পারবে ট্যানটা কোথা থেকে চলে গেল, ওটা ভীষণ ভালো ফিডব্যাক। পাপায়া জেলটা ইউজ করো, পাপায়া জেলটা বডি পার্টে দাও, দিনের বেলা পুরো মেখে থাকবে, ওটা ব্রড স্পেকট্রাম মানে ডুয়েল তুমি ইউজ করতে পারছো, আউটডোর ইনডোর বোথ, ঘরে থাকলেও মাখতে পারছো বাইরে গেলেও, ওটা বডি পার্টের জন্য করো। বলছি যে বডি ওয়াশ তো লাক্সারি ইউজ করছি, তাহলে কি করব, পাপায়া বার করব? না বডি ওয়াশ লাক্সারি কোনটা, সিল্ক টাচটা করো তো? না আমি ক্রিম ফিল করি। ক্রিম ফিলটাই করো, ওটাই তো ব্রাইটনিং আর হাইড্রেশনের জন্য, ওটাই করবে। এখন তো পাপায়া বার কোনো জায়গায় সাপ্লাই নেই, কলকাতায় দুটো আমাদের আভনি আর ডায়মন্ড প্লাজা ছাড়া পাপায়া বারটা নেই, তো সুতরাং তুমি ওটাই করো। হ্যাঁ ম্যাম, আপনি তো দুর্গাপুর আসছেন, ওখানেও তো আমি যেতে পারবো না, মানে আমার ইচ্ছা একবার দেখি ওপরওয়ালা কবে আপনার সাথে আমাকে সাক্ষাৎ করে। ঠিক আছে, তুমি আগে সুস্থ হয়ে নাও, সুস্থ হয়ে ওঠো, তারপর নিশ্চয়ই কথা বলি কোন ভালো হয়, মানে আমি রাত 11টা বাজলে প্রপার কেয়ার করে তারপর শোবো, মানে আপনাকে দেখলে সপ্তাহে 2 দিন আমি অপেক্ষায় থাকি ম্যাম যে আপনার মুখটা কবে দেখতে পাবো, আপনার কথাগুলো কবে শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, ইজ মাই প্লেজার। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, ওশিয়া তো রয়েছে এবং কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, একেবারে হয়ে যাবে, সুস্থ হয়ে যান, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তুমি আগে শরীরটা ঠিক করে একদম। চলো, আগের যে ফোন করেছিল আচ্ছা দেখে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কে বলছেন? মঙ্গলা চক্রবর্তী। আমি 6 তারিখ ফোন করেছিলাম এখানে। তো আমার বয়স হচ্ছে 44। তো আমি ম্যাডামকে ফোন করেছিলাম, ম্যাডাম আমাকে বলেছিলেন গতবারে যে রাইস ওয়াটার ফেস ওয়াশ কিনতে। তো আমি রাইস ওয়াটার ফেস ওয়াশের কথা বলতে দোকানদার আমাকে ক্লিনজার দিয়েছে, ওইটা কি ঠিক? কি দিয়েছে? রাইস ওয়াটার ক্লিনজারটা দিয়েছে, ফেস ওয়াশ দেয়নি। রাইস ওয়াটার তো কোনো ক্লিনজার নেই, রাইস ওয়াটারের ফেস ওয়াশ আর সেরাম আছে। না, সিরামটা কিনেছি কিন্তু রাইস ওয়াটার ক্লিনজার দিয়েছে, ফেস ওয়াশটা পাচ্ছি না। টারমারিক ক্লিনজার দিয়েছে, এরকম লম্বা শিশি মতো, নামটা লেখা আছে তো? লম্বাটা নয়। রাইস ওয়াটার তো কোনো ক্লিনজার নেই আমাদের, নামটা ভালো করে দেখে বলুন। ফোমিং ক্লিনজার, রাইস ওয়াটার ফোমিং ক্লিনজার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা টিউবের মধ্যে তো, এই দেখুন টেবিলে রয়েছে, এখানে দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দিয়েছে, তাই বলুন। হ্যাঁ ওইটা ঠিক আছে তো? একদম একদম। আচ্ছা ম্যাডাম, আর একটা কথা বলছি, ওই যে আমাকে ডিটেন ফেস স্ক্রাবটা আর ডিটেন প্যাকটা ইউজ করতে বলেছেন, ওইটা কিভাবে ইউজ করবো, স্ক্রাবটা আর ওই প্যাকটা আমাকে একটু বলবেন। স্ক্রাবটা, হ্যাঁ বলুন। আর কিছু? আর এই বেসেল ক্লিনজারটা ওইটা কিভাবে ইভিনিং এ ইউজ করবো সেটা আমাকে একটু বুঝিয়ে বলুন। ওকে, বেসেল ক্লিনজারটা মুখের মধ্যে লাগাবেন ক্রিমের মতো, ভিজে তুলো দিয়ে মুখটা এরমভাবে পরিষ্কার করে নেবেন, মুখ গলা টলা। আর স্ক্রাব হচ্ছে উইকে 3 দিন,
মুখে জল দিয়ে ভিজিয়ে নেবেন, নিয়ে স্ক্রাবটা হাতে নিয়ে এরকম সার্কুলার মোশনে এগুলো সব স্ক্রাবিং করবেন, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নোজের ওপর গালে সব জায়গায় স্ক্রাবিং করে নেবেন। করে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট, তার বেশি না, প্লেন জলে মুখটা ধুয়ে ফেলবেন। আর প্যাক হচ্ছে, প্যাকের আগে রাইস ওয়াটার যেহেতু নিয়েছেন ওই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। করে নেওয়ার পর তারপর প্যাক লাগাবেন, প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে রাইস ওয়াটার সেরাম যে ক্রিম নিয়েছেন সেটা নিয়ে নেবেন। ঠিক আছে? আপনার কি ওপেন পোর্সের প্রবলেম ছিল? আছেন? নেই, ঠিক আছে। তাহলে প্রথম জন যিনি আছেন, প্রথম যে বলেছিল স্প্লিটেনটা তো আমি কাটতে বলেছি। তুমি চুলটা যেহেতু বাড়ে না তোমার, তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবে। বাড়ি থাকলে দুপুরবেলা যদি বাড়ি থাকো দিনে 2 বার করে করবে। এটাই কিন্তু লেন্থে বাড়তে, ভলিউম বাড়াতে, গ্রোথ আনতে, যদি টাক পড়ে যাওয়া থাকে কারোর প্রবলেম তাদেরকেও সেখানে বলনেস ও চুল আনতে এটা সব কাজ করে। এবং তোমার যেহেতু প্রমিতা লেন্থে বাড়ছে না, তুমি ভাইটালাইজারটা যদি বাড়ি থাকো 2 বার করে করবে, দুপুরে একবার, রাত্রিবেলা একবার কি সন্ধ্যেবেলা। যদি বাড়ি দুপুরে না থাকো তাহলে সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা যখন তোমার সময় হয় ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দাও। যদি 30টা করে চুল পড়ে, এটা কিন্তু মানে ম্যাসিভ হেয়ার ফল, তাহলে কিন্তু তুমি অবশ্যই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সিরামটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে চুলটা কম্বিং করবে। এটাও গ্রোথের জন্য খুব ভালো। এই বোধ দুটো করার চেষ্টা করবে। তুমি যে শ্যাম্পুটা করবে, তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন 9-in-1 যে শ্যাম্পু এসছে এই শ্যাম্পুটা করবে। এটা স্প্লিট এন্ড ব্রোকেন হেয়ারের জন্য ভীষণ ভালো, ড্যামেজ হেয়ারকে ঠিক করার জন্য এই শ্যাম্পুটা করবে। এই শ্যাম্পুটা করে নেওয়ার পর শ্যাম্পু যখন যেদিনকে করছো তার 2 ঘন্টা আগে ফাইটোগেন যে হেয়ার অয়েল আছে এটা স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন ভালো করে অয়েলটা মাখবে। এই ফাইটোগেন হেয়ার অয়েল কিন্তু স্প্লিটেন প্রবলেমের জন্য মানে একদম অসাধারণ একটা প্রোডাক্ট, যেটা তুমি কিছুদিন ইউজ করলে 1-2 সপ্তাহ ইউজের পর দেখবে যে স্প্লিটেন যারা নাও কেটে ইউজ করে সেটা আস্তে আস্তে কিন্তু রিপেয়ার হতে থাকে, এতটাই ভালো। এবং কেটে করলে তুমি আরও ভালো রেজাল্ট পাবে, কারণ ভাইটালাইজারটা যখন চুলের গোড়ায় দিচ্ছ কাটার পর কিন্তু ভাইটালাইজারটা হাতে নিয়ে তখন ডগাতেও দেবে। আর শ্যাম্পুটা তুমি ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু করছো, তার আগে তুমি অবশ্যই ফাইটোগেন হেয়ার অয়েলটা মাখবে। শ্যাম্পু করে নেওয়ার পর ফাইটোগেনের যে 5-in-1 কন্ডিশনারটা আছে এটাও কিন্তু মানে হেয়ারকে রিপেয়ার করতে, ড্যামেজ হেয়ারের জন্য খুব ভালো। এই কন্ডিশনারটা দেবে, এটা করবে। আর তুমি আরেকটা কাজ করবে, রাইস ওয়াটারের যে হেয়ার মাস্কটা আছে এই হেয়ার মাস্কটা যেদিনকে ফাইটোগেন হেয়ার অয়েলটা তো মাখলে শ্যাম্পু করার 15-20 মিনিট আগে অয়েলটা মেখে থাকলেও রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা পুরো চুলে মানে লেন্থটাও তুমি দেবে ভালো করে মেখে রেখে, মানে ফ্রন্ট থেকে লেন্থ অবধি। তোমার যেহেতু শোল্ডার অবধি হেয়ার কোনো প্রবলেম নেই, ছোট চুল আছে তো পুরোটাকে নিয়ে ভালো করে মাস্কটাকে অ্যাপ্লাই করবে একদম স্ক্যাল্প থেকে লেন্থ অবধি। করে নেওয়ার পর তারপর তুমি 15-20 মিনিট রাখবে, রেখে শ্যাম্পুটা করবে। এটা তুমি করো। তাতেও যদি তোমার ড্রাইনেস না যায় তাহলে তুমি কন্ডিশনার করে নেওয়ার পর চুলটা ধুয়ে নেওয়ার পর টাওয়াল ড্রাই করে নেবে, চুলটা ভালো করে মুছে নিলে, মুছে নেওয়ার পর ফাইটোগেন 7-in-1 সেরাম হাতে নেবে, নিয়ে 2 হাতে নাম করে আগে পেছনে দেবে, তারপর বাকিটা সামনে এভাবে দিয়ে নেবে। এটাও কিন্তু মানে তোমার এই যে আমি 3টে প্রোডাক্ট বললাম, অয়েল, আমাদের হেয়ার রাইস ওয়াটারের হেয়ার মাস্ক এবং অবশ্যই ভাইটালাইজারও রয়েছে, এবং আমাদের এই সেরামটা, এই 4টে প্রোডাক্ট স্প্লিটেন্টের জন্য, ব্রোকেন হেয়ারের জন্য মানে ভীষণ ভালো কাজ করে একদম। হ্যালো হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। কে বলছেন? নমস্কার। বর্ণালী রায়। বয়স? 30। বলুন। বলছিলাম আমার মুখে প্রচন্ড গুড়ি গুড়ি র্যাশ হচ্ছে, পিম্পল বলেছে। আমি ম্যাডামকে জানতে চাইছিলাম কি করবো, কোনো গ্লো পাচ্ছি না মুখে। স্কিন কি অয়েলি স্কিন? হ্যাঁ, অয়েলি স্কিন। মাথায় ড্যান্ড্রাফ আছে? মাথায় ড্যান্ড্রাফ নেই, কিন্তু পিম্পলটা প্রথম হচ্ছে গুড়ি গুড়ি র্যাশ। কি বেরোয়? গুড়ি গুড়ি র্যাশ মাথায় না, মুখে। মুখে? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। আচ্ছা, তারপরে তো জলি ফোন করেছিল, জলিকে আমি ট্যানের জন্য বলে দিয়েছি, তো জলিকে তো আমি মোটামুটি বলেই দিয়েছি তুমি? হ্যাঁ, বলেই দিয়েছি, এবং ওর প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। জলি হেয়ার ফলের জন্য ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার আর ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম প্রতিদিন ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দাও। আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন করে করো। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার কিংবা 5-in-1 কন্ডিশনারটাও ফাইটোগেনের এটা করতে পারো। এটা করো, হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে। তারপরে যিনি, তার তো আনসার আমি দিয়ে দিয়েছি, স্ক্রাব কিভাবে করবে। আচ্ছা, র্যাশের জন্য আপনি ওশিয়া হার্বালস বর্ণালী নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন। এটা করবেন, করে নেওয়ার পর টিটি টোনারটা টোনিং করে নেবেন, করে নিয়ে
আপনি বাড়িতে মানে যদি বাড়িতে থাকেন, যেহেতু বলছেন গ্লো নেই কোনো, আপনি গ্লোপিওর যে আমাদের জেল ক্রিমটা বেরিয়েছে, এই গ্লোপিওর জেল ক্রিমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এইটা আপনি করুন। আর যদি বাইরে বেরোন, সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 45 কিংবা পাপায়া যেটা জেল বেরিয়েছে, আমাদের ভিটামিন সি যেটা ইনভিজিবল সানস্ক্রিন বেরিয়েছে সেটাও ইউজ করতে পারেন, SPF 60। আর এখন অপশান অয়েলি স্কিনের জন্য অনেকগুলো রয়েছে, কিন্তু এটা আপনি করতে পারছেন। ইভিনিংয়ে যেটা করবেন, বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম দেবেন, সেরাম দেওয়ার ঠিক মিনিট 5 বাদে নিমপিওর ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা দিন। আর উইকে 2 দিন নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, করার পর নিম প্যাকটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে লাগাবেন। লাগানোর পর 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে রিমুভ করে নিয়ে নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দিন। এটা র্যাশের জন্য করুন। আর ফেশিয়াল কিট যদি ফেশিয়াল করতে চান, ফেশিয়াল ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে ফেয়ারনেসটা, তাহলে আপনি ওশিয়ার পার্ল ফেশিয়াল কিটটা করতে পারছেন। যেহেতু র্যাশ পিম্পলস আছে, আপনাকে পার্টিকুলার গ্লোপিওর রেঞ্জটা আমি দিতে পারছি না, কিন্তু গ্লোপিওর যে জেল ক্রিমটা আমি আপনাকে ইউজ করতে বললাম, এটা 11-in-1 প্রোডাক্ট। এটা কিন্তু র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোল করে, ওপেন পোর্টসকে মিনিমাইজ করে, যেহেতু 11-in-1 এর মধ্যে আছে, তার জন্য এইটা আপনি ফলো করবেন। আচ্ছা, আমি একটু একদম বলে দেবো সামনে। প্রথমত বলবো যে একদম ওশিয়ার নিজস্ব আউটলেটে যে জয়িতাকে আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে 5 জুন দুর্গাপুর জাংশন মলের একদম সিটি সেন্টারের কাছে ওশিয়ার নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা, বিকেল 5টা থেকে 7টা। এছাড়া 13 জুন জয়িতাকে পাচ্ছেন আপনারা ওশিয়ার আউটলেট হাওড়ার অভনি মল বিকেল 4টে থেকে 6টার সময়। 20 জুন জয়িতা থাকছেন কিন্তু ওশিয়ার অন্যতম আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় বিকেল 4টে থেকে 6টা। আর ফোন নাম্বার দেখুন যাচ্ছে, হেল্পলাইন যাচ্ছে ওশিয়ার, এই হেল্পলাইনে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। প্রচুর সুবিধা আপনারা পাবেন সেখানে, উপহার তো রয়েছে, আরও অনেক বেশি ডিসকাউন্ট এই জায়গাগুলো একদম। যেহেতু এই যে জুন মাসে যে আমার 3টের যে আমি ওয়ার্কশপ থাকছে, সেটা কিন্তু 3টে ওশিয়ার নিজস্ব আউটলেট। তো জাংশন মল দুর্গাপুরে, হাওড়ার অভনি মল আর আমাদের নাগেরবাজারে ডায়মন্ড প্লাজা, এই 3টেতেই প্রোডাক্টের উপর হিউজ ডিসকাউন্ট, যেহেতু আমি প্রেজেন্ট থাকলে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এবং প্রোডাক্টের ওপর গিফট রয়েছে, প্লাস প্রোডাক্ট পারচেসের উপরেও যে কোনো একটা ছোট গিফট আপনাদের দেওয়া হচ্ছে। এটা একটা আপনাদের প্রাপ্তি, মানে এক্সট্রা প্রাপ্তি। আর ফ্রি কনসালটেন্সি রয়েছে এই 3টে ওয়ার্কশপে। এইটা তো আপনারা পাচ্ছেনই ফ্রি কনসালটেন্সি, সুতরাং আপনারা এই আউটলেটগুলো তো অনেকেই দৌড়ে যাচ্ছে কিন্তু একটি কারণে আরও। আর দেখানোর পর যখন প্রোডাক্ট পারচেস করছেন তার উপরে যে গিফটগুলো থাকছে, অনেক গিফট থাকছে কিন্তু একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি ফালাকাটা থেকে আকাশ বলছি। বয়স? 30। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। হ্যাঁ, আমি বিগত 1 মাস আগে ম্যামের এখানেই কল করেছিলাম ম্যাম হেয়ার প্রবলেমের জন্য। তখন ম্যাম আমাকে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, আমলা কেয়ার শ্যাম্পু ইউজ করতে বলেছিল, ঠিক আছে? আমি ইউজ করেছি, ইউজ করে এখন অনেকটা ভালো আছি। এখন আমার স্কিনের একটু সমস্যা আছে। কি সমস্যা বলুন? স্কিনের হালকা হালকা র্যাশ আছে, অয়েলি স্কিন, আর তেমন গ্লো নেই, ঠিক আছে? একটু গ্লো চাই। আর আপনার হেয়ারের প্রোডাক্ট খুব ভালো, ইউজ করে ভালো আছি। থ্যাংক ইউ। স্কিনেরও ফিডব্যাকটা জানাবেন, স্কিনটাও আপনার ভালো লাগবে। হ্যাঁ, তা আমি ম্যাম আবার স্কিনটা না অয়েলি আর ছোট ছোট র্যাশ আছে, ঠিক আছে? আর হালকা একটু গর্ত আছে, কি করব একটু বলে দিন। ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। ওয়েলকাম। আপনি র্যাশ যেহেতু হচ্ছে, আপনি ওশিয়া হার্বালসের নিমপিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন, টিটি টোনারটা টোনিং করে নিয়ে, যেহেতু মুখে গর্ত রয়েছে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোলাইট ক্রিমটা করুন। এটা ডে ক্রিমটা এটা ইউজ করবেন। আর ইভিনিংয়ে আপনি বেসিক ক্লিন করার পর নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দিন। রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা আবার অ্যাপ্লাই করুন। যেহেতু অল্প র্যাশ আছে বলে প্যাক দিলাম না, যদি খুব বেশি র্যাশ থাকে তাহলে প্যাক ইউজ করতে পারেন, এটা আপনি করুন। আর ফাইটোলাইট যেহেতু গর্তটা রয়েছে, যার জন্য আপনাকে ফাইটোলাইট ডে ক্রিমটা করতে হবে। আর এর সাথে আরেকটাও কাজ করতে পারেন, আগে র্যাশটা কমে গেলে আপনি কিন্তু ওশিয়া হার্বালসের যে চারকোলের যে পিল অফ মাস্কটা আছে, এটাও কিন্তু ইউজ করতে পারেন। এটা পোর্স টাইটনিং, যে কোনো রকম মানে গর্ত বলো, যে কোনো রকম ক্ষেত্রে মানে স্কিনে যে কুচকে যাওয়া বলো, সব থেকে কিন্তু তোমার স্কিন টাইটনিংটা দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা পোর্স টাইটনিং করছে। আমার মনে হচ্ছে গর্ত বলতে হয়তো ওপেন পোর্সটাকে উনি বোঝাচ্ছেন বোধহয় সম্ভবত।
সুতরাং আমার মনে হয় একটুখানি আপনারা দেখে নিন। আর আমি বলবো উনি তো পর্যন্ত ফালাকাটা থেকে ফোন করেছেন, একটু দূরে আছে, অনেকটাই দূরে আছে। যাই হোক, আপনি হেল্পলাইনের একটু হেল্প নিতে পারেন ডিটেলস জানার জন্য। একদমই দুর্গাপুরের জন্য কিন্তু এই রয়েছে, মানে কেন অনেক দিন বাদে দুর্গাপুর যাচ্ছি, মানে তাও ধরো 2 বছর বাদে দুর্গাপুর যাওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন জংশন মলে ওশিয়া নিজস্ব আউটলেট, এটা কিন্তু আমাদের নিজের মানে ওশিয়া, শুধু ওটা ওশিয়া কাউন্টার কিন্তু, যেটা মানে ওপেন হয়েছে, মানে এটা ওপেন হয়েছে কিন্তু প্রথমত হচ্ছে যে ডায়মন্ড প্লাজায় ছিল, তারপরে হলো হাওড়া অবনিমল, এরপরে হয়েছে দুর্গাপুর কিন্তু জাংশন মলে অবশ্যই নিজস্ব আউটলেট। এই নিজস্ব আউটলেটে আরেকবার বলে রাখি ডেটগুলোকে আপনি মিলিয়ে নিন। 5th জুন, 5ই জুন দুর্গাপুর জাংশন মলের সিটি সেন্টারের কাছে ওশিয়া নিজস্ব আউটলেটে জয়িতা থাকছেন 5টা থেকে 7টা। 13th জুন হাওড়ার অবনিমল ওশিয়া নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। অ্যান্ড 20th জুন, 20শে জুন নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় ওশিয়া জয়িতাকে পাচ্ছেন আপনারা বিকেল 4টে থেকে 6টা। আমাদের হাতে আর মানে 1.5 মিনিট মতো যেহেতু আমরা স্পট নিয়ে আমরা কথা বলছিলাম, পাপায়া জেলটা তো আমি বললামই, যারা নয় ক্রিম জেল করবে, পাপায়া রেঞ্জেরই কিন্তু আমরা স্ক্রাব নিয়ে এসেছি, যেটা উইকে 3 দিন আপনি করতে পারছেন। পাপায়ার প্যাকও রয়েছে, এবং সবচেয়ে বড় কথা পাপায়ার যে 11-in-1 আমরা যে প্রোডাক্ট এনেছি পাপায়া জেল ক্রিম, যেটা কিন্তু আপনার রিঙ্কলস বলুন, স্পট বলুন, ওপেন পোর্স বলুন, র্যাশ পিম্পলস বলুন, যে কোনো থেকে কিন্তু আপনাকে স্কিনকে প্রোটেক্ট করছে। এবং এটা কিন্তু একটা মানে ভীষণ ভালো ক্রিম রয়েছে, যারাই ধরুন মুখে প্রচণ্ড দাগ আছে কিংবা আপনার র্যাশ পিম্পলসের টেন্ডেন্সি আছে, তারা কিন্তু প্রোটেকশন হিসেবে পাপায়া জেল ক্রিমটা ইউজ করতে পারে। এবং যে কোনো স্পট মানে স্পটের জন্য মেল ফিমেল, মানে এটা পাপায়া রেঞ্জ হচ্ছে ইউনিসেক্স প্রোডাক্ট, সবাই করতে পারছে মেল ফিমেল। কিন্তু তাছাড়াও মানে পার্সোনালি আমরা মেল প্রোডাক্ট যেটা নিয়ে এসেছি, মেন্স কেয়ার ম্যাক্স কেয়ার যেটা এনেছি, মেন্স ম্যাক্স কেয়ারের মধ্যে আমাদের ফেস ওয়াশ আছে, আমাদের সেরাম রয়েছে, আমাদের ক্রিম রয়েছে। একটু দেখালে ভালো হয় মেন্স ম্যাক্স কেয়ারটা আমার টেবিলে, মেন্স ম্যাক্স কেয়ারটা ফেস ওয়াশ, সেরাম, ক্রিম, এটা কিন্তু ফেসের জন্য। আর দুটো যে দেখছেন বটল, একটা হচ্ছে আমাদের কন্ডিশনিং শ্যাম্পু রয়েছে মেন্স ম্যাক্স কেয়ারের, আর একটা আমাদের মেন্স ম্যাক্স কেয়ারের বডি ওয়াশ রয়েছে, যেটা এই গরমে, মারাত্মক গরমে যাদের বডি পার্টে ঘামাচি রয়েছে, র্যাশ বেরোয়, তাতেও ভীষণ ভালো কাজ করছে, এবং মেন্থল থাকার জন্য এটা ভীষণ কুলিং এফেক্ট পাওয়া যাচ্ছে। এবং এই যে মেন্স ম্যাক্স কেয়ারের যে রেঞ্জটা এনেছি, এটাও কিন্তু র্যাশ পিম্পলস থেকে শুরু করে, দাগ থেকে শুরু করে, সব থেকে কিন্তু তোমার স্কিনকে, ওপেন পোর্সকে, যেহেতু নিয়াসিনামাইড রয়েছে, যার জন্য ওপেন পোর্সটাকেও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করছে। কিন্তু মানে মেন্সদের জন্য কিন্তু কমপ্লিট টেক কেয়ারের জন্য কিন্তু, পার্টিকুলারলি মেন্সদের জন্য যারা অনলি খোঁজেন যে মেন্স প্রোডাক্ট, তাদের জন্য কিন্তু এটা, যারা ইউনিসেক্স প্রোডাক্ট ইউজ করতে চান তাদের জন্য তো এতগুলো রেঞ্জ রয়েছে। অবশ্যই তাই বলে রাখি 5ই জুন দুর্গাপুর অবশ্যই জাংশন মলে জয়িতাকে পাচ্ছেন নিজস্ব আউটলেট ওশিয়া, 13ই জুন রয়েছে অবনিমল, 20শে জুন রয়েছে ডায়মন্ড প্লাজা। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।